হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। নিউ ইয়ারের একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা একদম মিনি শর্টকাট। সো মানে ব্লগটা তোমরা কিন্তু দেখবে, অবশ্যই দেখবে, ফুল দেখবে, কারণ আজকে একটা গ্রেট ডে। 2nd জানুয়ারি আমি চলে গেছিলাম নিউ গড়িয়া ভারতেভিস্তাতে। আমি রিজুদা গেছিলাম। তো আমরা ভারতেভিস্তায় গেছিলাম আমাদের ভেন্যু বুক করতে। কারণ 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 কি হতে পারে তোমরা গেস করো দেখি। এটা হচ্ছে স্টেশন দিয়ে আসার রাস্তা, আর এইটা হচ্ছে ভারতেভিস্তা। এই যে এখানে এটা পড়বে উপহার টাউন সেন্টার। এই যে রাস্তাগুলো, এগুলো সব পড়বে। হ্যাঁ, তোমরা যারা যারা যেখান থেকে আসবে, হ্যাঁ, এগুলো সব কিছু তোমরা দেখতেই পাবে। এই রাস্তার উপর দিয়ে হাঁটতে হবে, যে যেখান থেকেই আসুক না কেন, এখান থেকেই যাবে। 7th জানুয়ারি আমাদের রয়েছে ভারতেভিস্তায় 1 ডে গ্র্যান্ড সেমিনার মেকআপ মুজ ইভেন্টসের তরফ থেকে। সো সেটার জন্যই ভেন্যু বুক করতে গেছিলাম। তো লোকেশনটা তোমরা দেখো, আর আমি লোকেশন সবাইকে বলেও দিয়েছি, তো তোমরা সেটাও শুনে নাও। যারা গাড়ি আনবে বা কিছু আনবে, গাড়ি করে আসবে না কেউ, আশা করি, মনে হয়। তো যাই করে আসো না কেন, এই হচ্ছে পার্কিংয়ের জায়গাটা, পার্কিং রাখলে। আর এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্স। এই যে জায়গাটা দেখছো, এই যে এন্ট্রিটা দেখো, এখানে দেখো। যারা বাই ট্রেন আসবে তারা নিউ গড়িয়া নামবে, আর যারা মেট্রোয় আসবে ক্ষুদিরাম নামবে। ক্ষুদিরাম থেকে একটা টোটো বা অটো। এই হচ্ছে এন্ট্রি হবে আমাদের। হ্যাঁ, গেট খুলে দেবে। যারা আগে কখনো আসোনি বা নতুন, আমি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা রেডি করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। সো এবার লিফটে করে ওপরে যাবো, তো চলো। আচ্ছা, এখান থেকে লিফটে উঠতে হবে কি? মানে ওই যে আরেকটা লিফট ছিল সামনে, দুটোতেই চলছে তো দুটো। ওকে, ফার্স্টে লিফটে উঠলে 2 টিপবে, আর এই লিফটে উঠলে টি টিপবে। এখানে ওয়াশরুম আছে দিকে। আচ্ছা, এই হচ্ছে এন্ট্রি। মেন্টাররা যখন এন্ট্রি নেবেন মডেলসদের নিয়ে, তারা এখান থেকে এন্ট্রিটা নেবেন। অনেকেই জানেন, অনেকেই জানে না, আমি তবুও একটা শর্ট ভিডিও করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে খাবারের জায়গা। টোটাল অ্যারেঞ্জমেন্টটা এখানেই হবে, ঠিক আছে? সবার খাবার দাবারের জায়গা এখানে। আচ্ছা, এই হচ্ছে ভারতেভিস্তার এন্ট্রি, মানে একদম রুম এন্ট্রি। তো দেখো কতটা সুন্দর অ্যাম্বিয়েন্স হলটা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা প্রিমিয়াম কোয়ালিটি। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর, প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এখানে পেন আর ডায়েরি দেওয়া থাকে, ঠিক আছে? জলের বোতলও থাকে, তবুও তোমরা ক্যারি করবে, দরকার কি। সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমরা দেখো যে কীরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ঠিক আছে? স্টেজটা হবে এখানে, স্টেজ এখানে হবে, ঠিক আছে? এই জায়গাটা প্রপার স্টেজ। আর এই হচ্ছে তার অ্যাম্বিয়েন্স। তো তোমরাই বলো যে কতটা সুন্দর। ফ্রন্ট থেকে তো যারা এখান থেকে বসে দেখবে পুরো সামনে, যারা পেছন থেকে বসে দেখবে তাদেরও প্রপার গাইড করে দেওয়া হবে। এই কারণেই জায়গাটাকে আমরা চুজ করা। তো সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির। সো দেখো, এটা হচ্ছে বাইরেটা। কারুর মন খারাপ হলো, একটু ঘুরতে ঘুরতে এলে ফটোশ্যুট করবে, আমি এই কারণেই বলেছি যে ড্রেস আপ ভালো করে করে আসবে। কেন, তার কারণটা বুঝতে পারছো তো এবার? ওখানে দেখো সুইমিং পুল রয়েছে, এখানে মাঠ রয়েছে, প্রচুর বড় একটা প্রপার্টি। সো 4 স্টার প্রপার্টিতে পুরো অ্যারেঞ্জমেন্ট আমরা এইভাবে রেডি করেছি। তো এই জায়গাটা অবভিয়াসলি ফটোশ্যুটের, আর এই জায়গাটা হচ্ছে ফুডের। তোমাদের কেমন লাগছে অ্যাম্বিয়েন্সটা তোমরা অবশ্যই দেখে জানিও। ফুডের জায়গা, হলের জায়গাটা সবটাই তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর এটা হচ্ছে রুম, আমরা রুমও দেখছিলাম, কারণ গ্রিন রুমের তো ব্যবস্থা ওখানে নেই ভেন্যুতে। তো সেই জন্য আমাদের রুম আলাদা করে নিতে হবে। তো তার জন্য রুমটা দেখে নিলাম, মেন্টারদের যাতে সুবিধা হয় তার জন্য। তো ওই একটা রুম ছিল, আর এই একটা রুম ছিল। আমার মনে হয় এই রুমটার থেকে ওই রুমটা বেশি বেটার। তো ওখানে বেশ অনেকটা স্পেস রয়েছে, অনেক বসার জায়গাও রয়েছে। তো সেই জন্যই আর কি রুমগুলো দেখা। তো খুবই ভালো লাগছিলো, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে ছিলাম সত্যি। মানে পুরো জায়গাটা খুব সুন্দর। এদিকটা হচ্ছে তোমাদের সুইমিং পুলের জায়গাটা দেখেই কেরম একটা চান করতে ইচ্ছা করছিল। যাই হোক, সো তারপরে আমরা বেরিয়ে ওখান থেকে সব ডিল ফাইনাল করে বেরিয়ে এসেছিলাম। তো বেরিয়ে আমরা চলে গেছিলাম শিয়ালদা। তো ওখান থেকে আমরা দেন বাড়ি। তো চলো এখন টাটা, ভালো লাগলে শেয়ার করে দিও।